কি ব্যাপার সালমা, স্কুল টাইমে তুমি এখানে বসে খেলা করছো যে? স্কুলে যাবে না তুমি? না, স্কুলে যেতে আমার ভালো লাগে না। এখানে কত সুন্দর আনন্দ করে খেলাধুলা করছি, আর স্কুলে গেলে শুধু স্যারেদের বকবকানি শুনতে হয়, যেটা আমার একটু সহ্য হয় না। ঠিক আছে, খেলা করো তুমি। আমার স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি যাই। যাও যাও, পড়াশোনা করে একেবারে উদ্ধার করে দিও। যত সব পণ্ডিত খেলার মাঝখানে কাঁধে দিয়ে পরবর্তী খেলায় মুখটাই নষ্ট করে দিয়ে রাখে। কি ব্যাপার সালমা, তুমি এখনো খেলা করছো যে? বিকালে মাদ্রাসায় যাবে না নাকি? এই খেলার সময় কানের ধারে বক বক করিস না তো। আমি তো আগেই বলেছি আমার পড়াশোনা করতে ভালো লাগে না। তাছাড়া মাদ্রাসায় গেলে হুজুররা শুধু বলে হাতে নখ রেখো না, নেল পালিশ পরো না, রাস্তাঘাটে খালি মাথায় ঘুরবে না, আর কত কি যেগুলো আমার একটু সহ্য হয় না। আচ্ছা, কিন্তু দিদি তো সব ভালো কথাই বলে এবং আমাদের ভালোর জন্যই তো বলে। অত যদি ভালো কথাই বলে তা তুমি যাও না কেন? শুধু আমার পিছনে পড়ে আছো, আর এত কষ্ট করে পড়াশোনা করে সেই তো শেষে গিয়ে রান্নাঘরের খুন্তি নাড়তে হবে। শুধুই কি খুন্তি নাড়া কাজ? তাছাড়া কি আর কোনো কাজ নেই? আর আবার কি কাজ আছে শুনি? আছে, অনেক কাজ আছে। তার ভিতরে প্রধান কাজ হচ্ছে সন্তানগুলোকে সঠিকভাবে লালন পালন করা এবং সুন্দর পরিবার গড়ে তোলা। এখন যদি তুমি শিক্ষা অর্জন না করো তাহলে তুমি এই কাজগুলো কিভাবে করবে? আর তাছাড়া নারীরা এখন শিক্ষা অর্জন করে কোর্টে জজ, আইপিএস অফিসার, ডাক্তার অনেক কিছুই হচ্ছে এবং তার সাথে সংসারও করছে। তারা যদি ভাবতো শিক্ষা অর্জন করে কি হবে, তাহলে কি তারা আজ ডাক্তার মাস্টার হতে পারতো? তাই তো বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। রাখো তো ওইসব কবি টবিদের কথা, ওদের কথা মানতে গেলে আমার আনন্দটাই মাটি হয়ে যাবে। আচ্ছা, তুমি না হয় ওদের কথা মানলে না, তা কোরআন হাদিসের কথা মানবে তো? কেন? কোরআন হাদিস আবার শিক্ষা নিয়ে কিছু বলা আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। কই বলো তো শুনি। আচ্ছা শোনো, মহান আল্লাহ কোরআনের প্রথম যে আয়াত অবতীর্ণ করেছিলেন, ইকরা, যার অর্থ পড়ো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, অর্থাৎ প্রত্যেক মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মিনাল মাহদি ইলাল লাহদ, অর্থাৎ জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। শিক্ষার বিষয়ে কোরআন হাদিসের এমন আরো অনেক দলিল আছে, সব বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তুমি শুধু আমাকে বলো যে কোরআনে নামাজের কথা বলা আছে, সেই কোরআনেই তো পড়ার কথা বলা আছে। তাহলে নামাজ না পড়লে যদি পাপ হয়, শিক্ষা অর্জন না করলে কি পাপ হবে না? পৃথিবীর সবাই যদি শিক্ষা অর্জন না করে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু ইসলাম ধর্মের ছেলে মেয়েদের তো অবশ্যই শিক্ষা অর্জন করা দরকার, কারণ আমাদের প্রধান ধর্মগ্রন্থেই তো শিক্ষা অর্জন ফরজ করা হয়েছে। তোমার কথা শুনে আমার জ্ঞান চক্ষু খুলে গিয়েছে। কোরআন হাদিস যে শিক্ষার ব্যাপারে এত সুন্দর কথা আছে সেটা আমার জানা ছিল না, আর এত সুন্দর করে শিক্ষার বিষয়ে কেউ আমাকে বুঝিয়ে বলেনি। আজ আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো পড়াশোনা কামাই করব না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি এত সুন্দর কোরআন হাদিসের দলিল দেওয়া কথা কোথা থেকে শিখেছো? কেন তুমি জানো না? এখন বিভিন্ন গ্রামে মুফতি আব্দুল মাতিন সাহেবের প্রচেষ্টায় কেরালা মডেল মাদ্রাসা তৈরি হচ্ছে, সেখান থেকে শিখেছি। আমিও সেখানে ভর্তি হতে চাই।